আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাজার থেকে যে মুরগি কিনে নিয়ে এসেছি, কক মুরগি। তাই যে চামড়া সিলাই নিয়ে এসেছি। তো এখন মুরগিগুলো কাটা হবে। এই যে মুরগিগুলো কাটতে নিতেছি। তো এই যে মুরগিগুলো কাটতে নিছি। তো কাটতে নেওয়ার পরে মুরগির পেটে থেকে একটা ডিম বের হয়েছে বড়। এই যে দেখেন ডিমটা, ওই যে ওইখানেও কতগুলো ডিম বের হয়েছে, সবগুলোর পেটে ডিম ছিল। তো এই যে একটা ডিম, একটা বড় ডিম বের হয়েছে। তো এই যে ডিমটা বের করা হইতেছে, এই যে একটা বড় ডিম। তো এই যে কক মুরগির সঙ্গে এখানে ব্রয়লার মুরগিও নিয়ে আসা হয়েছে। এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর এই যে এটা হচ্ছে কক মুরগি। এগুলো আজকে রান্না করব, কারণ ব্রয়লার মুরগিটা নিয়ে আসা হয়েছে। আমার ছোট ভাই খায় না কক মুরগি, সেজন্য ব্রয়লার মুরগিটা খাবে। আর এখানে হাঁসের মাংস রাখা হয়েছে, হাঁসের মাংস রান্না করব আজকে। আর অনেক কিছু সাথে রান্না করব, তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো এই যে এইখানে করলা ভাজি করা হইতেছে। তো এই যে এখানে বেগুনের বড়া বসানো হইতেছে, বেগুন ভাজি। বেগুন ভাজি করা হইতেছে। তো এই যে এইখানে বেগুনের বড়াগুলো এক পিস হয়ে গেছে। এখন উল্টায় দেওয়া হচ্ছে। তো এই যে ব্রয়লার মুরগির তরকারি বসিয়ে দিছি, হয়ে গেছে। একটু পরে নামায় ফেলবো, একটু ঝুলটা কমলে। তো এখানে হাঁসের তরকারি বসানো হইতেছে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি, রসুন দিয়ে দিলাম। এই যে এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিলাম। এখন ভালো করে একটু লাড়ায় ফেলায় পানি দিয়ে দেবো। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপরে পানি দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম পানি। এখন এই তরকারিটা ভালো করে একটু কষে গেলে তারপরে হাঁসের মাংসটা দিয়ে দেব। এই যে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন হাঁসের মাংসটা দিয়ে দিতেছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে নাড়ে একসাথে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে ঝুলের পানি দিয়ে দিব। তো এই যে এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝুলের পানি দিয়ে দিব। এই যে ঝুলের পানি দিয়ে দিতেছি।
তো আজকে শুক্রবার, আমার ছেলেরা জুম্বা নামাজ পড়তে যাবে, সেজন্য তো জুম্বায় যাওয়ার জন্য রেডি হইতেছে। এখন জুম্বার নামাজ পড়তে যাবে, দুই ভাই রেডি হইতেছে। তো এই যাওয়ারা রেডি হয়ে এখন জুম্বার নামাজে যাচ্ছে। আব্বু তোমরা তাড়াতাড়ি এসে পড়ো নামাজ পড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারণ আমরা আবার একটু বিকালবেলা ঘুরতে বের হব, ঘুরতে যাব। তো ঘুরতে যাব সেটার ভিডিও আপনাদেরকে দেখ। তো এই যে বন্ধুরা, আজকে আমার রান্নাবান্নার মেনু যে এখানে পাতলা ডাল রান্না করছি, যে এখানে কক মুরগির তরকারি, আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির তরকারি, আর এখানে সালাদ কাটা আছে, করলা ভাজি সাথে বেগুন ভাজি, আর এখানে হাঁসের মাংস বোনা। তো এটা আজকে আমার রান্নার রেসিপি। একটু পরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করা একটু ঘুরতে বের হবো বাচ্চাদের নিয়ে। তো আমাদের ভিডিওর সাথেই থাকুন। তো বন্ধুরা, এখন আমরা ঘুরতে বের হইতেছি। তো ঘুরতে যাই আমরা কি কি মজা করলাম অবশ্যই আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এই যে বন্ধুরা, আমরা পার্কের ভিতরে এসে পড়ছি। যে এখানে ব্যাগের দোকান বসছে। তো এই যে পার্কে কত ভিড় আজকে, পার্কে কত ভিড় দেখেন। বর্ষাকাল তাও কত মানুষ ঘুরতে আসে। কত মানুষ উঠে বেরিয়েছে ছয় দান করে আমরা ছয় লাগালে করে দেখ কারা না নাও গাছ নাও। যে এখানে গান চলতেছে ছেলেদের। আকাশটা মেঘলা মেঘলা করে ফেলেছি, মনে হয় বৃষ্টি আসবে। একটু কিছুক্ষণ বেড়ায় আমরা বাসে চলে যাব। আপনার তো আমরা এখন নৌকাতে উঠবো। সবাই আস্তে আস্তে যাইতেছে নৌকার কাছে। যে সবাই নৌকাতে উঠবো, নৌকা ভ্রমণ করবো। সবাই আস্তে আস্তে নৌকাতে উঠতেছে। আমরা চালাইতেছি নৌকা।
এনে দাও তো এই যে আমরা সবাই নৌকা ভ্রমণ করতেছি যেমন টুরিস্ট খাই যদি এই নদী রইব না জি। ফ্লাইওভার ওই মনে করি স্বামী সাহেবের আরমান হাউজিং দেশে আমরা এখন নদীর মাঝখানে আছি কত বাচ্চা হইছে যেটা আমার ভাইয়ের বউ এটা আমার বড় ছেলে এই যে আমার ছোট ছেলে নয়াপাড়া খালপার বংশ মরিন দোকান আস্তে আস্তে আপনাদের ভাই অনেক ব্যস্ত লোকের সঙ্গে কথা বলতেছে তুই তুলো আমরা এসে পড়ছি এখন নামে যাবো